আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে। গতকাল বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সব বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়াটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এর সাথে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ভোটিংয়ের বিষয়টি জটিল হলেও আগামী নির্বাচনে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে সভাপতিত্বকালে তিনি একথা বলেন। সিইসি বলেন, এবছর নির্বাচন কমিশন অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছে, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যবস্থার বিষয়টি তার মধ্যে অন্যতম। এটা অত্যন্ত জটিল বিষয় বলে অতীতে কেউ এখানে হাত দেয়নি, তবে এবার বাংলাদেশ প্রথমবারের মতো উদ্যোগ নিচ্ছে। এম নাসির উদ্দিন জানান, পোস্টাল ভোটিং সহ নতুন উদ্যোগগুলো এবারের নির্বাচনকে বিশেষ করে তুলবে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদে ৭৭,০০০ কর্মী কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন ১০ লাখের মতো কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করবেন, যাদের অনেকে নিজে ভোট দেওয়ার সুযোগ পান না। এবছর তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কারাগারে থাকা ভোটার ও বাইরে পোস্টেড সরকারি চাকরিজীবীদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন সফল করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। ভোটের দিন ১০ লাখের মতো কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করবেন, যাদের অনেকে নিজে ভোট দেওয়ার সুযোগ পান না। এবছর তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কারাগারে থাকা ভোটার ও বাইরে পোস্টেড সরকারি চাকরিজীবীদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন সফল করা সম্ভব নয়, এজন্য তিনি সকল রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। গতকাল বিকেলে সখীপুর ইউনিয়নের মাতবরকান্দি এলাকায় হাবিবুল্লাহ কলেজের সামনে টিনশেডের একটি বিপণী বিতানে আগুন লাগে। খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডিএম আমির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। গোপালগঞ্জে ট্রাকের চাপায় হাশেম শেখ নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল রাতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাটে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সাতপাড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক চাপা দেয়। এতে ইজিবাইক চালক হাশেম শেখ মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।